প্রিপোজিশনস অফ ডাইরেকশন, দিক নির্দেশনা দেওয়ার সময় যে প্রিপোজিশনগুলো আমরা ব্যবহার করতে পারি সেগুলোই আমরা কিছুই পাই না সিরিজের এই ক্লাস থেকে ইনশাল্লাহ দেখে নিব। সো চলুন দেরি না করে আমরা আমাদের ক্লাসটিকে শুরু করে ফেলি। প্রথমে আমরা দেখতে পাচ্ছি একটা বল এই বক্সটাকে অতিক্রম করে যাচ্ছে। সো কোনো একটা কিছু অতিক্রম করে যাওয়ার ক্ষেত্রে আমরা ব্যবহার করি ফাস্ট। তাহলে বলটা যদি বক্সকে অতিক্রম করে চলে যায় তখন আমরা কি বলতে পারি? ফাস্ট। অতিক্রম করা মানে কি? ফাস্ট। সো আমি যদি বলতে চাই আমার সেন্টেন্সে বলটি বাক্সকে অতিক্রম করছে, দ্য বল ইজ রোলিং ফাস্ট দ্য বক্স। দ্য বল ইজ রোলিং ফাস্ট দ্য বক্স। একইভাবে আমি বলতে পারি যমুনা ফিউচার পার্ক অতিক্রম করে যাও, গো ফাস্ট যমুনা ফিউচার পার্ক। আমি বলতে পারি সে আমাকে অতিক্রম করে যাচ্ছে, হি ইজ গোয়িং ফাস্ট মি। সো ফাস্ট মানে অতিক্রম করা অর্থে আমরা যে প্রিপোজিশনটাকে নিয়েছি সেটা হচ্ছে ফাস্ট। নেক্সট আমাদের জন্য আছে উপর দিয়ে যাওয়া। বলটা এখানে ছিল বাট দেন উপর দিয়ে যাচ্ছে। কোনো একটা কিছু যখন উপর দিয়ে যায় তখন আমরা ব্যবহার করি ওভার। উপর দিয়ে যাওয়া, ওভার। আমার মাথার উপর দিয়ে একটা পাখি উড়ে গেলে আমি বলবো আ বার্ড ইজ ফ্লাইং ওভার মাই হেড। সো ওভার মানে কি? উপর দিয়ে যাওয়া। যেমন বলটি বাক্সের উপর দিয়ে যাচ্ছে, দ্য বল ইজ গোয়িং ওভার দ্য বক্স। দ্য বল ইজ গোয়িং ওভার দ্য বক্স। দ্য বার্ড ইজ ফ্লাইং ওভার মাই হেড। অথবা আমি বলতে পারি যে বিল্ডিংয়ের উপর দিয়ে একটা হেলিকপ্টার যাচ্ছে, সো উপর দিয়ে হেলিকপ্টার যাচ্ছে, আ হেলিকপ্টার ইজ গোয়িং ওভার দ্য বিল্ডিং। এইভাবে করে আমরা আমাদের সেন্টেন্সগুলো কিন্তু ওভার দিয়ে মেক করে ফেলতে পারি, যার অর্থ হচ্ছে উপর দিয়ে যাওয়া। দেন আমরা দেখতে পাচ্ছি উপর থেকে একটা বল এই বক্সের উপর এসে পড়লো। সো উপর থেকে কিছু একটা যদি পড়ে সেই ক্ষেত্রে আমরা ব্যবহার করি onto। উপর থেকে পড়ার ক্ষেত্রে আমরা কি ব্যবহার করতে পারি? onto। তাহলে উপর থেকে বলটি বাক্সের উপর পড়ছে, দ্য বল ইজ ফলিং onto দ্য বক্স। দ্য বল ইজ ফলিং onto দ্য বক্স। পরবর্তীতে আমাদের আছে উপর থেকে পড়ে যাওয়া। উপর থেকে যদি নিচে কোনো একটা জিনিস পড়ে যায় সেই ক্ষেত্রে আমরা বলি অফ দ্য বক্স। এখানে বক্সের কথা বলা আছে এই জন্য আমরা অফ বলেছি। টেবিল থেকে পড়ে গেলে আমরা বলতে পারি অফ দ্য টেবল, বিছানা থেকে পড়ে গেলে অফ দ্য বেড, চেয়ার থেকে পড়ে গেলে অফ দ্য চেয়ার। এইভাবে অফ প্রিপোজিশনটাকে আমরা বেসিক্যালি পড়ে যাওয়ার অর্থে ব্যবহার করে থাকি। সো আমরা যদি বলি বলটি বাক্স থেকে পড়ছে, দ্য বল ইজ ফলিং অফ দ্য বক্স। The ball is falling off the box. She has fallen off the bed. অথবা the pen has fallen off the table. এরকম করে আমরা অফ প্রিপোজিশনটাকে সাধারণত কোনো একটি কিছু থেকে পড়ে যাওয়ার অর্থে ব্যবহার করতে পারি। সো আজকের ক্লাস প্রিপোজিশনগুলো আই হোপ অনেক ইম্পর্টেন্ট ছিল, বিকজ এগুলোকে আমরা বিভিন্ন ডাইরেকশনের ক্ষেত্রে ব্যবহার করে থাকি। সো শূন্য থেকে স্পোকেন শিখতে চাইলে যুক্ত হয়ে যান আমাদের অফলাইন এবং অনলাইন স্পেশাল কেয়ার ব্যাচে। অফলাইনে শিখতে চাইলে উত্তরা চলে আসতে হবে, কারণ আমাদের ল্যাঙ্গুয়েজ সেন্টার উত্তরাতে। আর অনলাইনে আপনি দেশের যে কোনো প্রান্ত থেকে বা দেশের বাহিরে যে কোনো জায়গা থেকে যুক্ত হতে পারেন। উইকলি 3 days আমাদের ক্লাস, এবং ডিটেলস যদি আপনি জানতে চান এই অনুশীলন ভিত্তিক কোর্সগুলোর, তাহলে আপনাকে একটু কল করতে হবে আমাদের হেল্পলাইন নাম্বারে 01798049025, অথবা ইনবক্স করুন আমাদের এই লিঙ্গুয়াল একাডেমি পেজে। থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও। বাই বাই।